আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখন ইলিশ মাছের ভরপুর মরশুম চলছে, তাই ইলিশ মাছের আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা একদম আমাদের ট্র্যাডিশনাল রেসিপি, বাঙালিদের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। দেখো এটা আমি কিভাবে বানাই, আমি সেই রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কয়েক পিস ইলিশ মাছ আমি আগের থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার ওর মধ্যে নুন, হলুদ ও অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ওটা রেখে দেব। তারপর আমি বাদ বাকি মশলাটা আমি তৈরি করে নেব। দেখো হয়ে গেছে আমার। এবার দেখো একটা আমি মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি 1 চামচ জিরে দিয়েছি, একটা হাফ আমি পেঁয়াজ ব্যবহার করেছি। তোমরা যেমন মাছ নেবে সেই অনুযায়ী পেঁয়াজটা কমিয়েও বাড়িয়ে নিতে পারো। ও 2 চামচ আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝালটা দেবে। ওটা আমি একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। এদিকে কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব আস্তে আস্তে। এই ইলিশের মরশুমে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, এটা ভীষণ ভালো লাগে খেতে। এই রেসিপিটা আমাদের একেবারে খুবই একটা প্রিয় ডিশ। এই রেসিপিটা প্রায় বাড়িতেই হয়ে থাকে কয়েকবার করে এই ইলিশ মাছের সিজনে। তোমরা কে কে বানিয়েছো অলরেডি কমেন্টে জানাবে ইলিশ মাছের এই রেসিপিটা। দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আগের যে মাছগুলো দিয়েছিলাম ওগুলো তুলে নিচ্ছি। আমি 2টো মাছ পরে দিয়েছিলাম, ওগুলোকে আমি এবার ভালোভাবে ভেজে নেব লাল লাল করে একই রকম ভাবে। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। দেখো অনেকটাই তেল বেরিয়েছে ইলিশ মাছের। আমি তেল দিয়েও ছিলাম একটু বেশি, তাই আমি কিছুটা তেল তুলে রাখছি, এটাই পরে কাজে লাগবে। আমরা বেগুন ভাজাতে যতই তেল দিই না কেন পরে আর তেল থাকে না কড়াইতে, তাই আমি কিছুটা তেল তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি আগের থেকে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম। এবার বেগুনের মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে হালকা ভাবে বেগুনটা ভেজে নেব। রান্নাটা খুবই অল্প সময় হয়ে যায়, প্রায় 10 মিনিটেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। দেখো এভাবে আমি অল্প নাড়াচাড়া করে আমি বেগুনটা ঢাকনা দিয়ে আমি কিছুটা ভেজে নেব। ঢাকনা দিলে কি হয়, খুব অল্প তেলেই বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখো অনেকটাই নরম হয়ে গেছে বেগুনটা। আমি তেলটাও খুব বেশি দিইনি, তাতেও খুব সুন্দর নরম হয়ে গেছে। আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এভাবে বেগুনটা ভালোভাবে আমি নরম করে ভেজে নেব। দেখো বেগুনটা দেখে তোমরা বুঝতেই পারছো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি লাল করে এখানে ভাজবো না, আমি মিডিয়ামই ভাজবো, কারণ রান্নাতে বেগুনটা আরো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এবার কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম, মাছ ভাজার যে তেলটা তুলে রেখেছিলাম। এবার ওর মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দিয়ে আগের থেকে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা ওটা দিয়ে দিলাম। দেখো মশলাটা আমি এখানে খুব কমই ব্যবহার করেছি। এই রান্নাটাতে খুব বেশি মশলা ভালো লাগে না, অল্প মশলাতেই এই রান্নাটা খুব ভালো লাগে, তাই আমি মশলাটা খুবই কম দিয়েছি। এবার মিক্সির জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম ও অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার আগের থেকে আমি গরম করে রাখা জল আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। তোমরা যে কোনো ননভেজ রান্নাতে সবসময় চেষ্টা করবে গরম জল দেওয়ার। গরম জলটা দিলে এর টেস্টটা আরো ভালো হয়। দেখো ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আগের থেকে ভেজে রাখা বেগুনটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দেব। আমি আবারও কিছুটা গরম জল দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝোল পছন্দ করো সেই অনুযায়ী জলটা দেবে। বেগুন ও মাছটা যেহেতু অনেকটাই জল টানবে, তাই আমি আবারও বেশ কিছুটা জল দিয়ে তারপর মাছটা দিয়ে দিলাম।
দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ঢাকনা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার রান্নাটা। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। জানাবে কেমন লাগলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।